সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। বহুদিন যাবৎ রাজনৈতিক কারণে তিনি ক্রিকেটের বাইরে রয়েছেন। সাকিব ভক্তরা আশা করছেন অতি দ্রুত সাকিব ফিরবেন এবং এই মিরপুরের মাঠেই তিনি আবারও খেলবেন। কয়েকদিন আগেই কথা উঠেছিল এই পাকিস্তান সিরিজ দিয়েই সাকিব আল হাসান আবারও মাঠে ফিরবেন, কিন্তু সাকিবের ফেরা হয়নি। আজ ঠিকই মাঠে করাচ্ছে বাংলাদেশ পাকিস্তান সিরিজ। দর্শক, আমাদের সাথে দুইজন সাকিব ভক্ত রয়েছে, আমরা তাদের সাথে কথা বলবো। সাকিব, বিভিন্ন সময় সাকিবকে নিয়ে কথা উঠছে যে সাকিব আল হাসান আবারও ক্রিকেটে ব্যাক করবেন। এই নিউজিল্যান্ড সিরিজেই সাকিবের ফেরার কথা ছিল, কিন্তু ওনাকে ছাড়াই আজকে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে। আসলে সাকিব ভক্ত হিসেবে আপনাদের অনুভূতি কেমন? সাকিব ভক্ত হিসাবে অনুমতি, যেহেতু সাকিব দলে নাই, একটু খারাপ লাগে। বাংলাদেশ ক্রিকেট সাকিবকে অনেক মিস করতেছে। তো সাকিব, বাংলাদেশ ক্রিকেটে সাকিবের যে অবদান, বাংলাদেশ ক্রিকেট সাকিবকে অনেক মিস করতেছে। বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের খুবই প্রয়োজন। আমরা ফ্যান হিসাবে বিসিবির কাছে অনুরোধ করব, সাকিবের যত মামলা মোকদ্দমা আছে সবগুলো ক্লিয়ার করে, যেমন অতি দ্রুতই বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে হইল সাকিব আল হাসানকে বাংলাদেশ হলে ফিরায়। সাকিবের সাথে অন্যায় হয়েছে কিনা? সাকিবের সাথে অন্যায় হয়েছে, তা অবশ্যই অন্যায় হয়েছে। দেন ভাই, রাজনীতি জিনিসটা এক, ক্রিকেটের সাথে রাজনীতি ইয়ার দরকার নেই, মিশানোর দরকার নেই। যেহেতু সাকিব আল হাসানের যেহেতু দেশে কোনো ক্রাইসিসই আছে, তো বিসিবি কিন্তু চাইলে পারতো যে বিদেশি যে সিরিজগুলা ওইগুলোতে সাকিবে খেলাইলে পারতো। যেরকম আপনার 5 আগস্টের পরে কিন্তু সাকিব পাকিস্তানে খেলছে, সিরিজ খেলছে, তারপরে দুটা টেস্ট খেলছিল, তারপর আপনার ইন্ডিয়া ইয়াগুলা খেলছে। তারপরের থেকে দেশে হইলো অনেক হট্টগোল গন্ডগোল হলো, তারপরে সাকিব আল হাসানকে দল থেকে করলো। তো আমরা চাই যে এই যে সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেটে খুবই প্রয়োজন। যদি দেশের মাটিতে না আসতে পারে, অত্যন্ত বিদেশে যেই সিরিজগুলো খেলায় ওইগুলোতে যেমন সাকিব আল হাসানকে খেলায়। কারণ বিদেশের সিরিজে তো সাকিব আল হাসানের কোনো নিরাপত্তার ইস্যু নাই, কোনো ইস্যু নাই। ওইটা চাইলে বিসিবি ওই জিনিসটা করতে পারে। আমরা বিসিবির কাছে অনুরোধ করবো যেমন সাকিব আল হাসান বাংলাদেশে ক্রিকেটে ফিরুক। সাকিব আল হাসানকে নিয়ে আমরা কথা বলছিলাম। বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের এখনও পর্যন্ত কিছু দেওয়ার আছে কিনা, আপনার কী মনে হয়? অবশ্যই সাকিব আল হাসান এখনও নাম্বার 1 খেলোয়াড়, নাম্বার 1-ই থাকবে। আমার আশাবাদী সাকিব আল হাসান যদি ব্যাক করে তাহলে অনেক ভালো খেলবে। সাকিবের ওই সময়টাতে এসে রাজনীতিতে জড়ানো কতটুকু যৌক্তিক ছিল বলে আপনার কাছে মনে হয়? কি আমার মনে হয় না সাকিব আল হাসান রাজনীতিতে ঢুকার ছিল, কিন্তু ভুলবশত ঢুকে ফেলছে। তবে আমার মনে হয় না সাকিবকে আবার রাজনীতির হিসাবে বাদ দেওয়া হোক, সাকিব আল হাসান ব্যাক করুক। যে খেলোয়াড় হিসাবে সাকিব আল হাসানকে দরকার। আমরা চাই খেলার জায়গায় খেলা, রাজনীতির জায়গায় রাজনীতি। কারণ প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জিনিস থাকতে পারেন, কারণ আপনি কি করবেন, রাজনীতি করবেন না কি করবেন, ওটা আপনার একান্ত ব্যাপার। হিজে ক্রিকেটার, হিজে সাকিব আল হাসান, তার বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ হইলো বা ইয়াকে প্রয়োজন, সাকিব আল হাসানকে প্রয়োজন। আমরা সাকিব আল হাসানকে অনেক মিস করি। দর্শক, আপনারা শুনছিলেন যারা সাকিব ভক্ত রয়েছেন তারা বলছিলেন যে রাজনৈতিকভাবে সাকিবকে বিচার না করে একজন খেলোয়াড় হিসেবে সাকিবকে বিচার করে তাকে আবারও ফিরিয়ে আনা হোক। গেল যে টি-20 বিশ্বকাপটি হয়েছে সেখানে বাংলাদেশ ছিল না, কিন্তু সেরা যারা পারফর্মার রয়েছেন তাদের তালিকায় বিশ্বকাপে কিন্তু সাকিব আল হাসান ছিলেন। সাকিব আল হাসান এভাবেই তার পুরো ক্যারিয়ার জুড়ে বাংলাদেশকে বিশ্বমঞ্চে সম্মানিত করেছেন। মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে ফারিজুল ইসলাম, ডেইলি সান।